জিনিস চাইবো, দিবানি। আল্লাহ বলে হাবিব দিব না এই কথা তো কখনো বলে নাই, বলেছি ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমার হাবিব চাইবে, রহমান দিতে দিতে আমার নবীকে খুশি করে ফেলবে। আল্লাহর নবী বললেন চাইবো, সে চান, সে মৌলা ইসলামের জন্য যেহেতু 12 জন এসেছে, অনেক নিম্নবিত্ত মানুষ ইসলামের ছায়া তলে আসতে চায়, কিন্তু আবু জেহেলের ভয়ে মসজিদে হেরেমে আসতে পারে না, আবু লাহাবের ভয়ে আমি নবীর পিছনে ঘুরতে পারে না। অনেক মধ্যবিত্ত মানুষ কোরআনের আলোতে নূরে নোরানি হয়ে নবীর কদমে আসতে চায়, কিন্তু এই মক্কার কাফেরগুলোর ভয়ে তারা আমার কাছে আসতে পারে না। যদি আসতে পারত তাহলে 12 জন কেন, 12,000-এর উপর মানুষ মুসলিম হয়ে যেত। এখন আল্লাহ বলে হাবিব তাহলে কি করা যায়? আমি 2 থেকে 1 চাইব, 2 জনের নাম তোমার দরবারে প্রস্তাব করব, তোর মধ্যে তুমি 1 জন দিবা। ওই 1 জনের মাধ্যমে আমি নবী ইসলামের বিজয়ের পতাকা তুলে ফেলব। কয়জনের মাধ্যমে? সেই জন্য কোটি মানুষ লাগবে না ইসলামের বিজয়ের জন্য, লক্ষ মানুষ লাগবে না ইসলামের বিজয়ের জন্য, 1 জন মানুষ লাগবে। আল্লাহর নবী বললেন মওলা আমি 2 জনের নাম তোমার দরবারে প্রস্তাব করব। 2 জন চাইলেই 2 জনই দিতেন, কিন্তু চাই নাই 2 জন, চাইছেন কয়জন? মানে আমি 2 জনের নাম প্রস্তাব করব, 2 থেকে যে কোনো 1 জনকে ইসলামের জন্য দেন, যেন মাহফিল করব। প্রস্তাব দিলাম 3 জনের নাম, আপনি এখান থেকে 1 জন দেন। 3 জনের নাম প্রস্তাব হলো, কিন্তু টিকলো কয়জনে? এরকম হয় কি হয় না? যেমন আজকের মাহফিলও ধরেন, অসংখ্য বক্তার নাম হয়তো প্রস্তাব এসেছে, সেখান থেকে যাদেরকে মনে হয়েছে ওদের মাধ্যমে কাজ হবে, তাহলে ওনাদেরকে কি করলেন? নাম রাখলেন। এরকম হয় কি হয় না? তা আল্লাহর নবী বললেন মওলা আমি 2টা নাম প্রস্তাব করব, 2 জন নয়, 2 থেকে কয়জন? তা আল্লাহ বলেন হাবিব আমি ফেরত দিব না, আপনি 2 জনের নাম বলেন। আমার নবী বললেন হয়তো আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করেন, না হয় ওমর ইবনে খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। পেশ হইল নাম 2টা, হয়তো আবু জেহেল, না হয় ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ বলেন হাবিব শুনে গেছি। আবু জেহেলের নাম প্রস্তাব করলেন, ওমরের নাম প্রস্তাব করলেন। এখন 2 জন থেকে কি 2 জন রাখবো না 1 জন? আমার নবী বললেন শুধু কয়জন? 1 জন। আল্লাহ বলে 2 জনের নামই নিলাম, কিন্তু আমি ইসলামের জন্য ওমরকে কবুল করলাম। এখন প্রশ্ন হচ্ছে ওমরকে কেন কবুল করলেন? আবু জেহেলকে তো করা যায়। তো এখানে সিস্টেম হচ্ছে আবু জেহেল বয়সে মুরব্বী ছিল, আর ওমর ইবনুল খাত্তাব বয়সে যুবক ছিল। এখন আল্লাহ এই ওমরের মাধ্যমে আপনাকে প্রস্তাব দিচ্ছে, আমাকে প্রস্তাব দিচ্ছে, যুবক তোমার দায়িত্ব সিনেমা হলে নয়, যুবক তোমার দায়িত্ব নাটকে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো ড্যান্সে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো বেহায়াপনায় নয়। আজকেও যদি ইসলামের বিজয়ের পতাকা তুলতে হয়, আমি ওমর ইবনুল খাত্তাবকে কবুল করে যুব সমাজকে মেসেজ দিয়ে গেলাম, যুব সমাজ যদি এক হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দেয়, খোদার কসম আজকেও ইসলামের বিজয় হওয়া সম্ভব হয়ে যাবে। তাহলে যুবকের দরকার আছে না নাই? আছে। একটা জিনিস মনে রাখবেন, রসুলের দোয়া কবুল। রসুলের দোয়া কি? 1 জন চেয়েছেন বলে কয়জন হয়েছে? 1 জনই হয়েছে। এখানে কোনো 2 জন চাইলে কয়তো হইতো? 2 জনই হতো। এখন সামনের দিকে চলে যায়। তাই আমাদের যুবকদেরকে অনেক অ্যাক্টিভ হতে হবে, যুবকদেরকে জিহাদের ময়দানের কথা ভাবতে হবে, সালাউদ্দিন আইয়ুবীর স্বপ্ন দেখতে হবে, খালেদ বিন ওয়ালিদের মতো আপনাকেও স্লোগান দিতে হবে, ফারুক আজমের মতো আপনার ধ্বনি উঠতে হবে। তখন দেখবেন অবশ্যই এই জমিন শাহজালাল শাহপরান 360 বারে আউলিয়ার জমিনে ইসলাম কায়েম হবে না, ইসলামের কথা চলবে না, আল কোরআনের ধ্বনি উঠবে না। এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না, হতে পারে না। হবে কেমনে? ইসলামের দেশ এটা, আউলিয়ায়ে কেরামের দেশ এটা, কোরআনের দেশ এটা। সুতরাং এটাতেই তো ইসলামের কথা উঠবে। বরঞ্চ কেউ যদি বলে
বর্তমান সমগ্র বিশ্বে ইসলাম নির্যাতিত, মুসলমান নিপীড়িত, তখন তো এটা কথা বলা দরকার ছিল 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ থেকে ইসলামের বিজয়ের ডাক আসতে থাকবে, এটা তো বলার কথা দরকার ছিল। এখন সামনের দিকে যা, তো গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। আমি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবো না। এখন আমি যে ইসলামী খেলাফতের কথা বললাম, ইসলামের বিজয়ের কথা বললাম, আল কোরআনের আওয়াজের কথা বললাম, এটা আমরা কেমনে আমরা সফল হব, কেমনে আমরা ভিক্টোরি বিজয় নিয়ে আসব, এই বিষয়ে আল্লাহ একটা গাইডলাইন দিয়েছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন ইন্নামা, ইন্নামা মানে নিশ্চয়ই নিশ্চয়, ওয়ালিয়ুকুম, আজকে বলছি না ওয়ালি, ওয়ালি শব্দ বলছি কি বলে নেই, যে আল্লাহ ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের ওয়ালি হচ্ছে, কাদের? আমাদের ওয়ালি কে? আল্লাহু, আল্লাহ হচ্ছে তোমাদের 1 নাম্বার ওয়ালি। কয় নাম্বার ওয়ালি? তো ওয়া রাসূলুহু, 2 নাম্বার তোমাদের ওয়ালি হচ্ছে আমার রহমতুল্লিল। 3 নাম্বার ওয়াল্লাযিনা আমানু, যারা ওই ঈমানদার, যারা মাওলাকে রাজি করে ফেলেছে, আমি মাওলা সেই মুমিনদেরকে তোমাদের ওয়ালি বানিয়ে দিয়েছে। তাহলে আমাদের ওয়ালি কয় শ্রেণী? এক ওয়ালি হচ্ছে আল্লাহ, আর এক ওয়ালি হচ্ছে রহমতুল্লিল, আর এক ওয়ালি হচ্ছে জিনাদের উরসে পাক হচ্ছে ওনারা। এটা আমি বলেছি না, কোরআন বলছে। এখন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে এরা তোমাদের ওয়ালি। মাওলা আমিও তো ঈমান এনেছি, আমি কি ওয়ালি? আল্লাহ বলেন না। তো ওয়ালি কারা? আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, তাদেরকে তুমি যখনই দেখবে তারা রুকু অবস্থায়, তার মানে তারা সর্ব অবস্থায় দিন রাতে মাওলার জিকিরে কি হয়ে গেছে? ব্যস্ত হয়ে গেছে। তাহলে ওলি চিনার একটা উপায় হচ্ছে, ওনাদের চেহারা যখন দেখবেন, ওনাদের কর্মকাণ্ড যখন দেখবেন, ওনাদের চাল চলন যখন দেখবেন, অটোমেটিক আপনার কলবের মধ্যে, আপনার বুকে রব্বে করিমের জিকির শুরু হয়ে যাবে। এটা হচ্ছে ওলির পরিচয়। এটা কিসের পরিচয়? সেই জন্য আমরা মনে করিয়েন না কাপড় খুলে ফেললে ওলি হয়ে যায়, এটা মনে করার কিছুই নেই। আমার বাংলাদেশে আবার আরেক আসগবি কাজ কারবার, মানুষকেই মনে করে কাপড় খুললে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। চুলের মধ্যে জট বাঁধলে কি হয়ে যায়? এরকম আছে না? নাই। আবার শীতকালে পুকুরে ডুব দিলেও অনেকে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। গরমকালে কম্বল পরলে আবার অনেকে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। তো গরমকালে কম্বল পরার নাম ওলি নয়, শীতকালে ডুব দেওয়ার নাম ওলি নয়, জট বাঁধার নাম ওলি নয়, 6 মাস গোসল না করার নাম ওলি নয়। বাংলাদেশে একটা আসগবি যত কি হইতে পারে, খুলতে পারে, যত ল্যান্ডা বাবা হইতে পারে, আপনারা তাদেরকে বড় ওলি মনে করেন। ইসলামে ভণ্ডামির কোনো স্থান এটা মনে রাখবেন। কারণ আমাদেরকে অনেকে আবার বলবে, হুজুর আপনি কি ভণ্ডের পক্ষে? না না, ভণ্ডামির পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। সেই জন্য শীতকালে ডুব দেওয়া, এটা যদি ওলি হয়, অস্ট্রেলিয়াতে অনেকেই বরফের উপরে হাঁটে, আছে না এরকম? ওরা তো ইমানই আনে নাই, তো ওদেরকে কি বলবেন? আমি দেখতেছি এখন শীতকালে অনেক দেশে বরফ জমে না, এই বরফ যে জমছে, এখানে যারা বরফের দেশে থাকে ওরা শীতকালে কি করে? বরফের উপরে হাঁটছে। কেন? প্র্যাকটিস করলে সম্ভব, অসম্ভব কিছুই না। সুতরাং আপনি যদি শীতকালে প্র্যাকটিস করেন আমি পানিতে থাকবো, সম্ভব। আপনি যদি গরমকালে কম্বল পরার ট্রাই করেন, এটা সম্ভব। সুতরাং গরমকালে কম্বল পরার নাম ওলি নয়, শীতকালে ডুব দেওয়ার নাম ওলি নয়, কাপড় খুলে ফেলার নাম ওলি নয়, চুলের মধ্যে জট বাঁধার নাম ওলি নয়, বরঞ্চ কাপড় পরার নাম, নিত্যদিন গোসল করার নাম, ইসলামী শরীয়ত যেই আইন কানুন দিয়েছে সেটা মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহর ওলি। এটার নাম কি? আল্লাহর ওলি। নারী পুরুষ নাচার নাম, ওখানে কোনো ওলি থাকে না। যেখানে মেয়ে আর ছেলে একসাথে নাচে ওখানে ওলি থাকে না, ওখানে শয়তান থাকে। এটা মনে রাখবেন। যেখানে নারী পুরুষে কি করে নাচে, এখানে কি থাকে না? ওলি থাকে না, সেখানে শয়তান থাকে। সেই জন্য মাজার যেগুলো আছে এগুলো আল্লাহর ওলিদের পবিত্র স্থান। ওই মাজারকে কেন্দ্র করে কোনো প্রকার শরীয়ত বিরোধী কাজ করবেন,
আর আপনি মনে মনে বলছেন আল্লাহর ওলি মনে হয় খুশি হয়ে গেছে। না না না, আল্লাহর ওলি আপনার জন্য বদদুয়া করছে যে আমি এসেছিলাম বাংলার জমিনে পর্দার বিধান কায়েম করার জন্য, আর আমার মাজারের সামনে পর্দাহীন হয়ে নারী নাচছে। যতগুলো নারী পর্দাহীন হয়ে মাজারে এসেছে সবগুলোর উপর আল্লাহর লানত হওয়ার আগে ওলির লানত শুরু হয়ে গেছে। সুতরাং মাজারকে কেন্দ্র করে কোনো প্রকার বন্ডামি চলবে না, এগুলো মনে রাখবেন। কারণ আমার অনেকে আমাদের সাথে যখন আর কিছু পারে না, ওই ফেসবুক ইউটিউব থেকে কতগুলো ভিডিও এনে বলে আপনারা কি এই দলের। আমি বললাম এগুলো নিয়ে তো আমার কথা না, আমার সাথে আপনার দলিল নিয়ে কথা হবে। ভণ্ডামির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ছিল না, কখনো থাকবে না, ওনাদের সাথে আমাদের কোনো। সুতরাং বন্ড তো বন্ড, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হক, এটা আজীবন হকের উপরেই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ। তাহলে ওলি চিনার জন্য কোরআনে আসতে হবে, ওলি চিনার জন্য হাদিসে আসতে হবে। আপনি শুধু যা বুঝেন এটা দিয়ে ওলি চিনা চলবে? তা আল্লাহ যখন মুমিনকে ওলি বলেছে তখন বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। সেই জন্য যারা ওলির দরবারে আসে ওনাদেরকে সবক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হয়। সবক আছে না নাই? আছে। যেই দরবারে হন, কেউ কাদেরি হতে পারেন, কেউ চিস্তি হতে পারেন, কেউ নকশবন্দি হতে পারেন, কেউ সরওয়ার্দি হতে পারেন, কেউ রেফাই হতে পারেন, কেউ দুসুকি হতে পারেন, কেউ আমার মাওলার মানসা। কথা ঠিক কিনা? তাহলে এখন আসেন, আমরা যতই তরিকতে যাই প্রথম সবক কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই 5 ওয়াক্ত নামাজ জামাতে দিয়ে কি চুপ হয়ে আছে? না, কখনো বলবে আওয়াবিন পড়তে হবে, কখনো বলতে হবে ইশরাক পড়তে হবে, কখনো বলবে তাহাজ্জুদ পড়তে হবে। নামাজের দায়িত্ব দিল, আবার বললেন জিকির করো, কখনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, কখনো আল্লাহর জিকির করো, আবার বললেন দরুদ শরীফ পড়ো। আছে না নাই? আছে। তরিকত যতগুলোই হোক জিকির আছে, তাসবিহ আছে, দরুদ আছে। কিরে বাবা, নামাজও দিলেন, দরুদও দিলেন, জিকিরও দিলেন, তো এতগুলো ডিউটি দিলেন কেন? তখন উত্তর দিবে অলিগণ একটা, বাবা নামাজ পড়া এটা তোমার ডিউটি। কেন? আল্লাহ বলেছে ও আকিমুস সালাহ, যাকাত দেওয়া এটা তুমি বান্দার ডিউটি। কোরআন বলেছে ও আতুজ যাকাত, টাকা আছে, ও আকিমুল হজ, হজ করা আপনার দায়িত্ব। রোজা এসে গেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখা আমার আপনার দায়িত্ব, এটা তো আমাদের দায়িত্ব। তো জিকির কেন দিলা? সে দায়িত্ব পালন করলে বেতন পাবা, কিন্তু বোনাস পাবা না। কিন্তু যদি চাও বোনাস পাবা, তাহলে ডিউটি 8 ঘন্টার বাইরেও তোমাকে ওভার টাইম করতে হবে। তো জিকির এই কারণে দিলাম, আরে জান্নাত তো অনেক আছে, কিন্তু জান্নাতুল ফেরদৌস তার 2টা নয়, একটা। যদি চাও মুস্তাফার কদমের নিচে জান্নাতুল ফেরদৌসে তুমি থাকবা, তোমাকে অবশ্যই ওভার টাইম করতে হবে। এটার নাম তরিকত। এটার নাম কি? তরিকত। ওভার টাইম লাগবে কি লাগবে না? ওভার টাইমে বেতন কম না ডবল? আপনার যদি ঘন্টায় বেতন 10 টাকা হয়, ওভার টাইম করলে ঘন্টায় বেতন 20 টাকা দেয়, দেয় না? দেয়। যখন 8 ঘন্টা ডিউটি করলেন 20,000 টাকা বেতন, এটা বেতনে পেয়ে যাবেন। কিন্তু যখন আরেক ঘন্টা ওভার টাইম করলেন, ঘন্টায় যদি 10 টাকা পড়ে, ওভার টাইমে কত দেয়? 20 টাকা। তো আপনাকে আল্লাহর ওলির দরবারে যখন আসলেন, জিকির দেয় নাই যে তুমি অলির নাম ধরো, এরকম কোনো জিকির দিছে? এখানে কি কেউ বলছে তুমি হাদিয়ে জামান 100 বার পড়ো, এটা বলছে? কিন্তু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বলছে না? বলছে। কিন্তু অলি, আমাদের কোনো অলি কি নিজের নাম ধরতে বলছে? কার নাম ধরতে বলছে? আল্লাহর নাম ধরতে বলছে। দরুদ পড়ো কার? রসুলের। তাহলে এটা ডিউটি দিয়েছে, এটা হচ্ছে ওভার টাইম। নামাজ পড়েছেন, আপনি মূল টাইমে ডিউটি করেছেন, আপনি হজ যাকাত করেছেন, মূল টাইমে ডিউটি করেছেন। কিন্তু যখন আওয়াবিন পড়তে লাগলেন, ওভার টাইম শুরু হয়েছে। যখন জিকির করতে লাগলেন, ওভার টাইম শুরু হয়েছে। যখন তাহাজ্জুদে সিজদা দিলেন, ওভার টাইম শুরু হয়েছে। তো ওভার টাইমের পাওয়ার কেমন? আল্লাহর রসুল বললেন, উম্মত ওভার টাইমের পাওয়ার কি জানো? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, ওভার টাইমের পাওয়ার কি? আমরা যেহেতু মানুষ, ভুল তো আমাদেরই হবে, এতে কোনো সন্দেহ আছে? গুনাহ তো আমার হবে। আমার যদি গুনাহ না হইতো, আল্লাহ তো আমাকে ফেরেশতা বানায় রাখতো। কথা ঠিক না? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর সৃষ্টির 3 কোয়ালিটি। কয় কোয়ালিটি? 1, ফেরেশতাদের কোনো দোষ নাই,
শুধু সওয়াব আছে। শুধু কি আছে? কোনো গুনাহ। আরেকটার নাম ইবলিস, কোনো সওয়াব নাই, শুধু গুনাহ আছে। একটা হচ্ছে ফেরেশতা, কোনো কি নাই, দোষ নাই, শুধু কি আছে? সওয়াব আছে। আর হচ্ছে ইবলিস, কোনো সওয়াব নাই, শুধু কি আছে? আর আরেকটার নাম বান্দা, সওয়াবও আছে গুনাহও আছে। আল্লাহ বলে দুইটা জিনিস দিলাম, ডিভাইস দুইটা। মাওলার ডিভাইস গুলো কি? একটার নাম কলব, আরেকটার নাম নফস। কলব আল্লাহর দিকে রাখবে, নফস ইবলিসের দিকে রাখবে। একটা ফেরেশতা তাদের গুণে গুণান্বিত, আরেকটা ইবলিসের গুণে গুণান্বিত। নফস যখন ইবলিসের সাথে বন্ধুত্ব হয়ে যায়, সেই জন্য মাঝে মাঝে আমরা মোবাইলে অশ্লীল ভিডিও দেখি, নফস কাজ করছে। কখনো সিনেমা হলে চলে যায়, কখনো গান বাজনায় চলে যায়, কখনো ড্যান্সে নিজেকে আবৃত করে ফেলি। এটা হচ্ছে নফসের ডিভাইস। যখন গুনাহ করতে করতে নফসটা ভরে গেছে, হঠাৎ আমার বিবেকের মধ্যে ডাক আসলো, মরতে তো হবে, আজ না হয় কাল, রহমানের সাথে দেখা তো করতে হবে। হঠাৎ আপনি ঘুরে গেলেন, হায় আমি কি করলাম? আমার জীবন তো সিনেমা হলে, আমার জীবন তো নাটকে, আমার জীবন তো অশ্লীলতায়। যখন আপনি হঠাৎ করে বুঝে গেলেন, আপনি ফিরে আসলেন, যাই নামাজে বসে গেলেন, ডাক দিলেন, রহমান তোমার বান্দা তোমার চিনে নাই বলেই ইবলিসের পথে হেঁটেছে, আজ তোমার দরবারে চলে আসলাম। এখন কলব কাজ করছে। কলবের ডিভাইস যখন মাওলার জিকিরের ডাক শুরু হয়েছে, মাওলা বলে অতীতের ডাক আর দেখি নাই, বর্তমান যখন ডাক দিয়েছিস, নফসের গুনাহ মাফ করে দিয়েছি, কলবের ডাকে মাওলা সাড়া দিয়েছি। আমি মাওলা যখন সাড়া দেয়, বান্দা থাকে না, বান্দা মাওলার বন্ধু হয়ে যায়। বান্দা মাওলার কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। তো বন্ধু যখন হয়ে যায়, আর গুনাহ থাকে না, এটা আরশের চেয়ে দামি হয়ে যায়, এটা পরশের চেয়ে দামি হয়ে যায়, এটা লৌহে কলমের চেয়ে দামি হয়ে যায়। সেই জন্য আমাদের ডিভাইস কয়টা? তো গুনাহ আমরা করি কি করি না? করি, স্বাভাবিক করব। ভুল আমাদেরই হবে, ভুল অন্য কারো হবে তা নয়। সেই জন্য আমাদের যখন ভুল হয়, এটা চোখ লাল করে দেখার কিছুই নাই। যখন হাসান হাজারি ভুল করেছে, এটা আশ্চর্য হওয়ার কিছুই নাই। হাসান হাজারি ভুল না করলে ভুল করবে কে? ভুল তো হাসান হাজারি করবে। দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে হাসান হাজারিকে ডেকে ঠিক করে দেওয়া, এটাই দায়িত্ব। কথা ঠিক না? আমি তো ভুল করব, তো এখন ঠিক করে দেওয়ার দায়িত্ব কাদের? বাবাদের। এটাই তো মূল কাজ। তো ভুল আমি করব, ভুল আপনি করবেন। আপনি ভুল না করলে আল্লাহ মাফ করবে কারে? কথা ঠিক না? সব যদি আমরা সুফি সাহেব হয়ে বসে থাকি, রহমান বলছে আমি সত্তার, আপনি গুনাই করেন নাই, আল্লাহ গুনাহ গোপন করবে কোত্থেকে? আল্লাহ বলছে আমি গফুর, আপনি গুনাই করেন নাই, আল্লাহ ক্ষমা করবে কাকে? কথা আছে না? তো বান্দাই তো গুনাহ করতেই তো হবে, এ গুনাহ না করলে আল্লাহ ক্ষমা করবে কারে? সুতরাং আমরা ভুল করলে শুকরাঙ্গানোর কিছুই নাই। ভুল করার পর, শুদ্ধটা জানার পর নিজেকে কি করতে হবে? শুধরিয়ে নিতে হবে। এটার নাম মানুষ, এটার নাম কি হয়? তো এখন আপনি ভুল করেছেন, আমিও ভুল করেছি। আমি যে একদম মাসুম হয়ে আপনাদের পাশে বসেছি তা নয়। ভুল আমার কম নয়, আমি অনেক ভুলে জর্জরিত হয়ে আছি। এখানে আমি নিজেকে যদি বলি আমি মাসুম, আমি জীবনে মেয়ে দেখি নাই, আমি জীবনে ওখানে যাই নাই, আমি জীবনে ওটা করি নাই, এগুলো সব ফাও কথা। সুতরাং ভুল আপনাদের হয়েছে, ভুল আমারও হয়েছে। কথা ঠিক না? এটা বলতে প্রথমে আমারটা স্বীকার করি, ভুল আমার হয়েছে, আপনাদেরও হয়েছে। তো ভুল যখন হয়েছে, এখন সমাধান কি? আল্লাহ রসুল বললেন, রাত গভীর হয়ে গেল, হঠাৎ আপনার মনের মধ্যে জাগ্রত হলো, যদি আজ মারা যায়, সকালটা যদি আর না দেখি, মাওলার দরবারে সিজদা যদি আর নসিব না হয়, এই কথা যখন বারবার আপনার দিলে টাচ করতে লাগলো, আপনি বিছানা থেকে উঠে গেছেন, আরামের ঘুম আপনি হারাম করে দিয়েছেন। আপনি দেখলেন পাশে আপনার ওয়াইফ ঘুমিয়ে আছে, আপনি দেখলেন অন্য রুমে আপনার মা বাবা গভীর ঘুমে মগ্ন হয়ে আছে, আপনি দেখলেন আরেকটা রুমে আপনার বাচ্চারা ঘুমে খুব আরামে আছে, আপনি যাই নামাজে বসে গেলেন। হঠাৎ আপনি সিজদাই পড়ার পর ক্যামেরার মতো আপনার গুনাহগুলো বারবার চোখের সামনে ভাসছে। কত তারিখ কোথায় গিয়েছিলাম, কোন দৃশ্যটা দেখেছিলাম, হঠাৎ আপনার ভেতরে আওয়াজ আসছে, যদি আমার মাওলা এটার হিসাব নেই, আমি মাওলার সামনে দাঁড়াবো কেমনে? হঠাৎ আপনার মনে জাগ্রত আসলো, আমি যে এই পাপটা করেছি, রব্বে করিম যদি আমার সামনে ক্যামেরাটা চালু করে দেয়, আমি রহমানকে মুখ দেখাবো কেমনে? হঠাৎ এতদিন আপনার এই চোখের পানি পড়েছে কোনো বন্ধুর জন্য, এতদিন চোখের পানি পড়েছে
কোনো আপনজনের জন্য। কিন্তু আজ এই যাই নামাজে যে চোখের পানি, এটা কোনো বন্ধুর জন্য নয়, এটা কোনো দুনিয়াদারির জন্য নয়, এটা একমাত্র আপনার মালিক রহমানের জন্য। আজকের ওই চোখের পানিতে কোনো ভেজাল নাই, আজকের ওই চোখের পানিতে কোনো স্বার্থ নাই, আজকের ওই চোখের পানিতে কোনো অভিনয় নাই। আজকের এই চোখের পানিটা নিরেট নির্বেশাল আপনার মালিকের ভালোবাসায়। আল্লাহর রসুল বলেন, এতদিন কান্না করেছ, মাটিতে পড়েছে, মুছে গেছে। বন্ধু চলে গেছে, কান্না করেছেন, বন্ধু আর মনে রাখে নাই। ও চলে গেছে, কান্না করেছেন, ও আর খবর নেয় নাই। কিন্তু আজ যে চোখের পানি পড়ছে, এটা রহমানের প্রেমেই পড়েছে। ওই দুই চোখের 2 ফোঁটা পানি যখন জমিনে পড়ে গেছে, আল্লাহর হাবিব বলেন, ওই 2 চোখের 2 ফোঁটা পানির এত পাওয়ার, এত ক্ষমতা। ওই 2 ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের সামনে রাখা হয়, জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। আপনি এভাবে করে নিজেকে কি করে রাখবেন? চেঞ্জ করে ফেলবেন। এটার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আপনাকে যেই সিস্টেম থিওরি অ্যাপ্লাই করতে বলেছে, এটা হচ্ছে সেই সিস্টেম। তা আল্লাহ বলছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলিকে আল্লাহ। তো ওলি শব্দের অনেক অর্থ আছে। একটা জিনিস বুঝবেন, একটা শব্দের অনেক অর্থ থাকে। এখানে আল্লাহ যখন ওলি শব্দটা আল্লাহর জন্য হবে, তখন অর্থ হবে মালিক। অর্থ হবে কি? মালিক। আর যখন হচ্ছে ওয়া রাসূলুহু, তোমাদের ওলি হচ্ছে রসুল, যখন ওলি শব্দ রসুলের সাথে ফিট হবে, তখন অর্থ হবে রসুল আমাদের অভিভাবক। রসুল আমাদের কি? অভিভাবক। যখন এই ওলি শব্দ আল্লাহর ওলির সাথে ফিট হয়ে যাবে, তখন এই ওলি শব্দ হবে রাহবার, পথ প্রদর্শক। সুতরাং আল্লাহ বলছে, ওলি 3 প্রকার। আল্লাহ তোমাদের ওলি, রসুল তোমাদের ওলি, এবং আল্লাহর ওলিগণ তোমাদের ওলি। এখন আল্লাহ বলছেন, মাইয়াতাওয়াল্লাল্লাহ, যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়া রাসূলাহু, এবং রসুলকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিন তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ ফাইন্না হিজবাল্লাহ, এটাই আল্লাহর দল, এটাই আল্লাহর বাহিনী। আল্লাহ হুমুল গালিবুন, যারা আল্লাহর ওলির দলে আছে, আমি আল্লাহ রেজাল্ট দিলাম, দিন শেষে বিজয় আল্লাহর ওলিদের দলেই বিজয় লাভ করবে। তাহলে বিজয় আমাদের হবে কি হবে না? এখন ওলিদের দল বিজয় আনবে কেমনে? আমাদের মোকাবেলায় চলে আসছে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলান ওয়া সাহলান, হুজুরকে জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ, তো অসুবিধা নাই, বরণ করেন। এখনই প্রথমবার জিনিস চাইবো, দিবানি। আল্লাহ বলে, হাবিব দিব না এই কথা তো কখনো বলে নাই, বলেছি ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমার হাবিব চাইবে, রহমান দিতে দিতে আমার নবীকে খুশি করে ফেলবে। আল্লাহর নবী বললেন, চাইবো, সে চান, সে মৌলা ইসলামের জন্য। যেহেতু 12 জন এসেছে, অনেক নিম্নবিত্ত মানুষ ইসলামের ছায়া তলে আসতে চায়, কিন্তু আবু জেহেলের ভয়ে মসজিদে হেরেমে আসতে পারে না, আবু লাহাবের ভয়ে আমি নবীর পিছনে ঘুরতে পারে না। অনেক মধ্যবিত্ত মানুষ কোরআনের আলোতে নূরে নোরানি হয়ে নবীর কদমে আসতে চায়, কিন্তু এই মক্কার কাফেরগুলোর ভয়ে তারা আমার কাছে আসতে পারে না। যদি আসতে পারত, তাহলে 12 জন কেন, 12,000-এর উপর মানুষ মুসলিম হয়ে যেত। এখন আল্লাহ বলে, হাবিব তাহলে কি করা যায়? আমি 2 থেকে 1 চাইব, 2 জনের নাম তোমার দরবারে প্রস্তাব করব, তোর মধ্যে তুমি 1 জন দিবা। ওই 1 জনের মাধ্যমে আমি নবী ইসলামের বিজয়ের পতাকা তুলে ফেলব। কয়জনের মাধ্যমে? সেই জন্য কোটি মানুষ লাগবে না ইসলামের বিজয়ের জন্য, লক্ষ মানুষ লাগবে না ইসলামের বিজয়ের জন্য, 1 জন মানুষ লাগবে। আল্লাহর নবী বললেন, মওলা আমি 2 জনের নাম তোমার দরবারে প্রস্তাব করব। 2 জন চাইলেই 2 জনই দিতেন, কিন্তু চাই নাই 2 জন, চাইছেন কয়জন? মানে আমি 2 জনের নাম প্রস্তাব করব, 2 থেকে যে কোনো 1 জনকে ইসলামের জন্য দেন, যেন মাহফিল করব। প্রস্তাব দিলাম 3 জনের নাম, আপনি এখান থেকে 1 জন দেন। 3 জনের নাম প্রস্তাব হলো, কিন্তু টিকলো কয়জনে? এরকম হয় কি হয় না? যেমন আজকের মাহফিলও ধরেন, অসংখ্য বক্তার নাম হয়তো প্রস্তাব এসেছে, সেখান থেকে যাদেরকে মনে হয়েছে ওদের মাধ্যমে কাজ হবে, তাহলে ওনাদেরকে কি করলেন?
নাম রাখলেন, এরকম হয় কি হয় না? তা আল্লাহর নবী বললেন, মওলা আমি দুইটা নাম প্রস্তাব করব, দুইজন নয়, দুই থেকে কয়জন? তা আল্লাহ বলেন, হাবিব আমি ফেরত দিব না, আপনি দুইজনের নাম বলেন। আমার নবী বললেন, হয়তো আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করেন, না হয় ওমর ইবনে খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। পেশ হইল নাম দুইটা, হয়তো আবু জেহেল, না হয় ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ বলেন, হাবিব শুনে গেছি। আবু জেহেলের নাম প্রস্তাব করলেন, ওমরের নাম প্রস্তাব করলেন। এখন দুইজন থেকে কি দুইজন রাখবো না একজন? আমার নবী বললেন, শুধু কয়জন? একজন। আল্লাহ বলে, দুইজনের নামই নিলাম, কিন্তু আমি ইসলামের জন্য ওমরকে কবুল করলাম। এখন প্রশ্ন হচ্ছে, ওমরকে কেন কবুল করলেন? আবু জেহেলকে তো করা যায়। তো এখানে সিস্টেম হচ্ছে, আবু জেহেল বয়সে মুরব্বী ছিল, আর ওমর ইবনুল খাত্তাব বয়সে যুবক ছিল। এখন আল্লাহ এই ওমরের মাধ্যমে আপনাকে প্রস্তাব দিচ্ছে, আমাকে প্রস্তাব দিচ্ছে, যুবক তোমার দায়িত্ব সিনেমা হলে নয়, যুবক তোমার দায়িত্ব নাটকে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো ড্যান্সে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো বেহায়াপনায় নয়। আজকেও যদি ইসলামের বিজয়ের পতাকা তুলতে হয়, আমি ওমর ইবনুল খাত্তাবকে কবুল করে যুব সমাজকে মেসেজ দিয়ে গেলাম, যুব সমাজ যদি এক হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দেয়, খোদার কসম আজকেও ইসলামের বিজয় হওয়া সম্ভব হয়ে যাবে। তাহলে যুবকের দরকার আছে না নাই? আছে। একটা জিনিস মনে রাখবেন, রসুলের দোয়া কবুল। রসুলের দোয়া কি? একজন চেয়েছেন বলে কয়জন হয়েছে? একজনই হয়েছে। এখানে কোনো দুইজন চাইলে কয়তো হইতো? দুইজনই হতো। এখন সামনের দিকে চলে যায়। তাই আমাদের যুবকদেরকে অনেক অ্যাক্টিভ হতে হবে, যুবকদেরকে জিহাদের ময়দানের কথা ভাবতে হবে, সালাউদ্দিন আইয়ুবীর স্বপ্ন দেখতে হবে, খালেদ বিন ওয়ালিদের মতো আপনাকেও স্লোগান দিতে হবে, ফারুক আজমের মতো আপনার ধ্বনি উঠতে হবে। তখন দেখবেন অবশ্যই এই জমিন শাহজালাল শাহপরান 360 বারে আউলিয়ার জমিনে ইসলাম কায়েম হবে না, ইসলামের কথা চলবে না, আল কোরআনের ধ্বনি উঠবে না। এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না, হতে পারে না। হবে কেমনে? ইসলামের দেশ এটা, আউলিয়ায়ে কেরামের দেশ এটা, কোরআনের দেশ এটা। সুতরাং এটাতেই তো ইসলামের কথা উঠবে। বরঞ্চ কেউ যদি বলে বর্তমান সমগ্র বিশ্বে ইসলাম নির্যাতিত, মুসলমান নিপীড়িত, তখন তো এটা কথা বলা দরকার ছিল 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ থেকে ইসলামের বিজয়ের ডাক আসতে থাকবে। এটা তো বলার কথা দরকার ছিল। এখন সামনের দিকে যা, তো গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। আমি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবো না। এখন আমি যে ইসলামী খেলাফতের কথা বললাম, ইসলামের বিজয়ের কথা বললাম, আল কোরআনের আওয়াজের কথা বললাম, এটা আমরা কেমনে আমরা সফল হব, কেমনে আমরা ভিক্টোরি বিজয় নিয়ে আসব, এই বিষয়ে আল্লাহ একটা গাইডলাইন দিয়েছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামা মানে নিশ্চয়ই নিশ্চয়ই, ওয়ালিয়ুকুম, আজকে বলছি না ওয়ালি, ওয়ালি শব্দ বলছি কি বলে নেই, যে তা আল্লাহ ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের ওয়ালি হচ্ছে কাদের? আমাদের ওয়ালি কে? আল্লাহু, আল্লাহ হচ্ছে তোমাদের 1 নাম্বার ওয়ালি। কয় নাম্বার ওয়ালি? তো ওয়া রাসূলুহু, 2 নাম্বার তোমাদের ওয়ালি হচ্ছে আমার রহমতুল্লিল। 3 নাম্বার ওয়াল্লাযিনা আমানু, যারা ওই ঈমানদার, যারা মাওলাকে রাজি করে ফেলেছে, আমি মাওলা সেই মুমিনদেরকে তোমাদের ওলি বানিয়ে দিয়েছে। বলে আমাদের ওলি কয় শ্রেণী? এক ওলি হচ্ছে আল্লাহ, আর এক ওলি হচ্ছে রহমতুল্লিল, আর এক ওলি হচ্ছে জিনাদের ওরসে পাক হচ্ছে ওনারা। এটা আমি বলেছি না, কোরআন বলছে। এখন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে এরা তোমাদের ওলি। মাওলা আমিও তো ঈমান এনেছি, আমি কি ওলি? আল্লাহ বলেন না। তো ওলি কারা? আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, তাদেরকে তুমি যখনই দেখবে তারা রুকু অবস্থায়, তার মানে তারা সর্ব অবস্থায়
দিন রাতে মাওলার জিকিরে কি হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। তাহলে ওলি চিনার একটা উপায় হচ্ছে ওনাদের চেহারা যখন দেখবেন, ওনাদের কর্মকাণ্ড যখন দেখবেন, ওনাদের চাল চলন যখন দেখবেন, অটোমেটিক আপনার কলবের মধ্যে, আপনার বুকে রব্বে করিমের জিকির শুরু হয়ে যাবে। এটা হচ্ছে অলির পরিচয়। এটা কিসের পরিচয়? সেই জন্য আমরা মনে করি না কাপড় কুলি ফেললে অলি হয়ে যায়, এটা মনে করার কিছুই নেই। আমার বাংলাদেশে আবার আরেক আসগবি কাজ কারবার, অনেকেই মনে করে কাপড় কুললে কি হয়ে যায়, অলি হয়ে যায়। চুলের মধ্যে জট বাঁধলে কি হয়ে যায়, এরকম আছে না? নাই। আবার শীতকালে পুকুরে ডুব দিলেও অনেকে কি হয়ে যায়, অলি হয়ে যায়। গরমকালে কম্বল পরলে আবার অনেকে কি হয়ে যায়, অলি হয়ে যায়। তো গরমকালে কম্বল পরার নাম অলি নয়, শীতকালে ডুব দেওয়ার নাম ওলি নয়, জট বাঁধার নাম ওলি নয়, 6 মাস গোসল না করার নাম ওলি নয়। বাংলাদেশে একটা আসগবি যত কি হইতে পারে, খুলতে পারে, যত ল্যান্ডা বাবা হইতে পারে, আপনারা তাদেরকে বড় ওলি মনে করেন। ইসলামে ভণ্ডামির কোনো স্থান এটা মনে রাখবেন। কারণ আমাদেরকে অনেকে আবার বলবে, হুজুর আপনি কি ভণ্ডের পক্ষে? না না, ভণ্ডামির পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। সেই জন্য শীতকালে ডুব দেওয়া এটা যদি ওলি হয়, অস্ট্রেলিয়াতে অনেকেই বরফের উপরে হাঁটে, আসে না এরকম? ওরা তো ইমানই আনে নাই, তো ওদেরকে কি বলবেন? আমি দেখতেছি এখন শীতকালে অনেক দেশে বরফ জমে না, এই বরফ যে জমছে, এখানে যারা বরফের দেশে থাকে ওরা শীতকালে কি করে, বরফের উপরে হাঁটছে। কেন? প্র্যাকটিস করলে সম্ভব, অসম্ভব কিছুই না। সুতরাং আপনি যদি শীতকালে প্র্যাকটিস করেন আমি পানিতে থাকবো, সম্ভব। আপনি যদি গরমকালে কম্বল পরার ট্রাই করেন, এটা সম্ভব। সুতরাং গরমকালে কম্বল পরার নাম ওলি নয়, শীতকালে ডুব দেওয়ার নাম ওলি নয়, কাপড় খুলে ফেলার নাম ওলি নয়, চুলের মধ্যে জট বাঁধার নাম ওলি নয়, বরঞ্চ কাপড় পরার নাম, নিত্যদিন গোসল করার নাম, ইসলামী শরীয়ত যেই আইন কানুন দিয়েছে সেটা মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহর ওলি। এটার নাম কি? আল্লাহর ওলি। নারী পুরুষ নাচার নাম, ওখানে কোনো ওলি থাকে না। যেখানে মেয়ে আর ছেলে একসাথে নাচে ওখানে ওলি থাকে না, ওখানে শয়তান থাকে। এটা মনে রাখবেন। যেখানে নারী পুরুষে কি করে নাচে, এখানে কি থাকে না, ওলি থাকে না, সেখানে শয়তান থাকে। সেই জন্য মাজার যেগুলো আছে এগুলো আল্লাহর ওলিদের পবিত্র স্থান। ওই মাজারকে কেন্দ্র করে কোনো প্রকার শরীয়ত বিরোধী কাজ করবেন আর আপনি মনে মনে বলছেন আল্লাহর ওলি মনে হয় খুশি হয়ে গেছে, না না না, আল্লাহর ওলি আপনার জন্য বদদুয়া করছে যে আমি এসেছিলাম বাংলার জমিনে পর্দার বিধান কায়েম করার জন্য, আর আমার মাজারের সামনে পর্দাহীন হয়ে নারী নাচছে। যতগুলো নারী পর্দাহীন হয়ে মাজারে এসেছে সবগুলোর উপর আল্লাহর লানত হওয়ার আগে ওলির লানত শুরু হয়ে গেছে। সুতরাং মাজারকে কেন্দ্র করে কোনো প্রকার বন্ডামি চলবে না, এগুলো মনে রাখবেন। কারণ আমার অনেকে আমাদের সাথে যখন আর কিছু পারে না, ওই ফেসবুক ইউটিউব থেকে কতগুলো ভিডিও এনে বলে আপনারা কি এই দলের? আমি বললাম এগুলো নিয়ে তো আমার কথা না, আমার সাথে আপনার দলিল নিয়ে কথা হবে। ভণ্ডামির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ছিল না, কখনো থাকবে না, ওনাদের সাথে আমাদের কোনো। সুতরাং বন্ড তো বন্ড, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হক, এটা আজীবন হকের উপরেই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ। তাহলে ওলি চিনার জন্য কোরআনে আসতে হবে, ওলি চিনার জন্য হাদিসে আসতে হবে। আপনি শুধু যা বুঝেন এটা দিয়ে ওলি চিনা চলবে? তা আল্লাহ যখন মুমিনকে ওলি বলেছে তখন বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। সেই জন্য যারা ওলির দরবারে আসে ওনাদেরকে সবক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হয়। সবক আছে না নাই? আছে। যেই দরবারে হন, কেউ কাদরি হতে পারেন, কেউ চিস্তি হতে পারেন, কেউ নকশবন্দি হতে পারেন, কেউ সরওয়ার্দি হতে পারেন, কেউ রেফাই হতে পারেন, কেউ দুসুকি হতে পারেন, কেউ আমার মাওলার মানসা। কথা ঠিক কিনা? তাহলে এখন আসেন, আমরা যতই তরিকতে যাই প্রথম সবক কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? এই 5 ওয়াক্ত নামাজ জামাতে দিয়ে কি চুপ হয়ে আছে? না, কখনো বলবে আওয়াবিন পড়তে হবে, কখনো বলতে হবে ইশরাক পড়তে হবে, কখনো বলবে তাহাজ্জুদ পড়তে হবে। নামাজের দায়িত্ব দিল, আবার বললেন জিকির করো, কখনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো,
কখনো আল্লাহর জিকির করো। আবার বললেন দরুদ শরীফ পড়ো, আছে না নাই? আছে। তরিকত যতগুলোই হোক, জিকির আছে, তাসবিহ আছে, দরুদ আছে। কিরে বাবা, নামাজও দিলেন, দরুদও দিলেন, জিকিরও দিলেন, তো এতগুলো ডিউটি দিলেন কেন? তখন উত্তর দিবে অলিগণ একটা, বাবা নামাজ পড়া এটা তোমার ডিউটি। কেন? আল্লাহ বলেছে ও আকিমুস সালাহ, যাকাত দেওয়া এটা তুমি বান্দার ডিউটি। কোরআন বলেছে ও আতুজ যাকাত, টাকা আছে, ও আকিমুল হজ, হজ করা আপনার দায়িত্ব। রোজা এসে গেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখা আমার আপনার দায়িত্ব, এটা তো আমাদের দায়িত্ব। তো জিকির কেন দিলা? সে দায়িত্ব পালন করলে বেতন পাবা, কিন্তু বোনাস পাবা না। কিন্তু যদি চাও বোনাস পাবা, তাহলে ডিউটি 8 ঘন্টার বাইরেও তোমাকে ওভার টাইম করতে হবে। তো জিকির এই কারণে দিলাম, আরে জান্নাত তো অনেক আছে, কিন্তু জান্নাতুল ফেরদৌস তো আর 2টা নয়, একটা। যদি চাও মুস্তাফার কদমের নিচে জান্নাতুল ফেরদৌসে তুমি থাকবা, তোমাকে অবশ্যই ওভার টাইম করতে হবে। এটার নাম তরিকত। এটার নাম কি? তরিকত। ওভার টাইম লাগবে কি লাগবে না? ওভার টাইমে বেতন কম না ডবল? আপনার যদি ঘন্টায় বেতন 10 টাকা হয়, ওভার টাইম করলে ঘন্টায় বেতন 20 টাকা দেয়, দেয় না? দেয়। যখন 8 ঘন্টা ডিউটি করলেন 20,000 টাকা বেতন, এটা বেতনে পেয়ে যাবেন। কিন্তু যখন আরেক ঘন্টা ওভার টাইম করলেন, ঘন্টায় যদি 10 টাকা পড়ে, ওভার টাইমে কত দেয়? 20 টাকা। তো আপনাকে আল্লাহর ওলির দরবারে যখন আসলেন, জিকির দেয় নাই যে তুমি অলির নাম ধরো, এরকম কোনো জিকির দিছে? এখানে কি কেউ বলছে তুমি হাদিয়ে জামান 100 বার পড়ো, এটা বলছে? কিন্তু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বলছে না? বলছে। কিন্তু অলি, আমাদের কোনো অলি কি নিজের নাম ধরতে বলছে? কার নাম ধরতে বলছে? আল্লাহর নাম ধরতে বলছে। দরুদ পড়ো কার? রসুলের। তাহলে এটা ডিউটি দিয়েছে, এটা হচ্ছে ওভার টাইম। নামাজ পড়েছেন, আপনি মূল টাইমে ডিউটি করেছেন, আপনি হজ যাকাত করেছেন, মূল টাইমে ডিউটি করেছেন। কিন্তু যখন আওয়াবিন পড়তে লাগলেন, ওভার টাইম শুরু হয়েছে। যখন জিকির করতে লাগলেন, ওভার টাইম শুরু হয়েছে। যখন তাহাজ্জুদে সিজদা দিলেন, ওভার টাইম শুরু হয়েছে। তো ওভার টাইমের পাওয়ার কেমন? আল্লাহর রসুল বললেন, উম্মত ওভার টাইমের পাওয়ার কি জানো? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, ওভার টাইমের পাওয়ার কি? আমরা যেহেতু মানুষ, ভুল তো আমাদেরই হবে, এতে কোনো সন্দেহ আছে? গুনাহ তো আমার হবে। আমার যদি গুনাহ না হইতো, আল্লাহ তো আমাকে ফেরেশতা বানায় রাখতো। কথা ঠিক না? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর সৃষ্টির 3 কোয়ালিটি। কয় কোয়ালিটি? 1, ফেরেশতাদের কোনো দোষ নাই, শুধু সওয়াব আছে। শুধু কি আছে? কোনো গুনাহ। আরেকটার নাম ইবলিস, কোনো সওয়াব নাই, শুধু গুনাহ আছে। একটা হচ্ছে ফেরেশতা, কোনো কি নাই? দোষ নাই, শুধু কি আছে? সওয়াব আছে। আর হচ্ছে ইবলিস, কোনো সওয়াব নাই, শুধু কি আছে? আর আরেকটার নাম বান্দা, সওয়াবও আছে, গুনাহও আছে। আল্লাহ বলে 2টা জিনিস দিলাম, ডিভাইস 2টা। মাওলার ডিভাইসগুলো কি? একটার নাম কলব, আরেকটার নাম নফস। কলব আল্লাহর দিকে রাখবে, নফস ইবলিসের দিকে রাখবে। একটা ফেরেশতা তাদের গুণে গুণান্বিত, আরেকটা ইবলিসের গুণে গুণান্বিত। নফস যখন ইবলিসের সাথে বন্ধুত্ব হয়ে যায়, সেই জন্য মাঝে মাঝে আমরা মোবাইলে অশ্লীল ভিডিও দেখি, নফস কাজ করছে। কখনো সিনেমা হলে চলে যায়, কখনো গান বাজনায় চলে যায়, কখনো ড্যান্সে নিজেকে আবৃত করে ফেলি। এটা হচ্ছে নফসের ডিভাইস। যখন গুনাহ করতে করতে নফসটা ভরে গেছে, হঠাৎ আমার বিবেকের মধ্যে ডাক আসলো, মরতে তো হবে, আজ না হয় কাল, রহমানের সাথে দেখা তো করতে হবে। হঠাৎ আপনি ঘুরে গেলেন, হায় আমি কি করলাম? আমার জীবন তো সিনেমা হলে, আমার জীবন তো নাটকে, আমার জীবন তো অশ্লীলতায়। যখন আপনি হঠাৎ করে বুঝে গেলেন, আপনি ফিরে আসলেন, যাই নামাজে বসে গেলেন, ডাক দিলেন রহমান, তোমার বান্দা তোমার চিনে নাই বলেই ইবলিসের পথে হেঁটেছে, আজ তোমার দরবারে চলে আসলাম। এখন কলব কাজ করছে। কলব যে ডিভাইস, যখন মাওলার জিকিরের ডাক শুরু হয়েছে, মাওলা বলে অতীতের ডাক আর দেখি নাই, বর্তমান যখন ডাক দিয়েছিস, নফসের গুনাহ মাফ করে দিয়েছি, কলবের ডাকে মাওলা সাড়া দিয়েছি। আমি মাওলা যখন সাড়া দেয়, বান্দা থাকে না, বান্দা মাওলার বন্ধু হয়ে যায়। বান্দা মাওলার কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। তো বন্ধু যখন হয়ে যায়, আর গুনাহ থাকে না, এটা আরশের চেয়ে দামি হয়ে যায়, এটা পরশের চেয়ে দামি হয়ে যায়, এটা লৌহে কলমের চেয়ে দামি হয়ে যায়। সেই জন্য আমাদের ডিভাইস কয়টা? তো গুনাহ আমরা করি কি করি না?
করি, স্বাভাবিক করব, ভুল আমাদেরই হবে, ভুল অন্য কারো হবে তা নয়। সেই জন্য আমাদের যখন ভুল হয় এটা চোখ লাল করে দেখার কিছুই নাই। যখন হাসান হাজারি ভুল করেছে, এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই। হাসান হাজারি ভুল না করলে ভুল করবে কে? ভুল তো হাসান হাজারি করবে। দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে হাসান হাজারিকে ডেকে ঠিক করে দেওয়া, এটাই দায়িত্ব। কথা ঠিক না? আমি তো ভুল করব, তো এখন ঠিক করে দেওয়ার দায়িত্ব কাদের? বাবাদের। এটাই তো মূল কাজ। তো ভুল আমি করব, ভুল আপনি করবেন। আপনি ভুল না করলে আল্লাহ মাফ করবে কারে? কথা ঠিক না? সব যদি আমরা সুফি সাহেব হয়ে বসে থাকি, রহমান বলছে আমি সত্তার, আপনি গুনাই করেন নাই, আল্লাহ গুনাহ গোপন করবে কোত্থেকে? আল্লাহ বলছে আমি গফুর, আপনি গুনাই করেন নাই, আল্লাহ ক্ষমা করবে কাকে? কথা আছে না? তো বান্দাই তো গুনাহ করতেই তো হবে, এ গুনাহ না করলে আল্লাহ ক্ষমা করবে কারে? সুতরাং আমরা ভুল করলে শুকরাঙ্গানোর কিছুই নাই। ভুল করার পর, শুদ্ধটা জানার পর নিজেকে কি করতে হবে? শুধরিয়ে নিতে হবে। এটার নাম মানুষ, এটার নাম কি হয়? তো এখন আপনি ভুল করেছেন, আমিও ভুল করেছি। আমি যে একদম মাসুম হয়ে আপনাদের পাশে বসেছি তা নয়। ভুল আমার কম নয়, আমি অনেক ভুলে জর্জরিত হয়ে আছি। এখানে আমি নিজেকে যদি বলি আমি মাসুম, আমি জীবনে মেয়ে দেখি নাই, আমি জীবনে ওখানে যাই নাই, আমি জীবনে ওটা করি নাই, এগুলো সব ফাও কথা। সুতরাং ভুল আপনাদের হয়েছে, ভুল আমারও হয়েছে। কথা ঠিক না? এটা বলতে প্রথমে আমারটা স্বীকার করি, ভুল আমার হয়েছে, আপনাদেরও হয়েছে। তো ভুল যখন হয়েছে, এখন সমাধান কি? আল্লাহ রসুল বললেন, রাত গভীর হয়ে গেল, হঠাৎ আপনার মনের মধ্যে জাগ্রত হলো, যদি আজ মারা যায়, সকালটা যদি আর না দেখি, মাওলার দরবারে সিজদা যদি আর নসিব না হয়, এই কথা যখন বারবার আপনার দিলে টাচ করতে লাগলো, আপনি বিছানা থেকে উঠে গেছেন, আরামের ঘুম আপনি হারাম করে দিয়েছেন। আপনি দেখলেন পাশে আপনার ওয়াইফ ঘুমিয়ে আছে, আপনি দেখলেন অন্য রুমে আপনার মা বাবা গভীর ঘুমে মগ্ন হয়ে আছে, আপনি দেখলেন আরেকটা রুমে আপনার বাচ্চারা ঘুমে খুব আরামে আছে, আপনি যাই নামাজে বসে গেলেন। হঠাৎ আপনি সিজদাই পড়ার পর ক্যামেরার মতো আপনার গুনাহগুলো বারবার চোখের সামনে আসছে। কত তারিখ কোথায় গিয়েছিলাম, কোন দৃশ্যটা দেখেছিলাম, হঠাৎ আপনার ভেতরে আওয়াজ আসছে, যদি আমার মাওলা এটার হিসাব নে, আমি মাওলার সামনে দাঁড়াবো কেমনে? হঠাৎ আপনার মনে জাগ্রত আসলো, আমি যে এই পাপটা করেছি, রব্বে করিম যদি আমার সামনে ক্যামেরাটা চালু করে দেয়, আমি রহমানকে মুখ দেখাবো কেমনে? হঠাৎ এতদিন আপনার এই চোখের পানি পড়েছে কোনো বন্ধুর জন্য, এতদিন চোখের পানি পড়েছে কোনো আপনজনের জন্য, কিন্তু আজ এই যাই নামাজে যে চোখের পানি, এটা কোনো বন্ধুর জন্য নয়, এটা কোনো দুনিয়াদারির জন্য নয়, এটা একমাত্র আপনার মালিক রহমানের জন্য। আজকের ওই চোখের পানিতে কোনো ভেজাল নাই, আজকের ওই চোখের পানিতে কোনো স্বার্থ নাই, আজকের ওই চোখের পানিতে কোনো অভিনয় নাই, আজকের এই চোখের পানিটা নিরেট নির্বেজাল আপনার মালিকের ভালোবাসায়। আল্লাহর রসুল বলেন, এতদিন কান্না করেছ, মাটিতে পড়েছে মুছে গেছে, বন্ধু চলে গেছে কান্না করেছেন, বন্ধু আর মনে রাখে নাই, ও চলে গেছে কান্না করেছেন, ও আর খবর নেয় নাই, কিন্তু আজ যে চোখের পানি পড়ছে এটা রহমানের প্রেমেই পড়েছে। ওই দুই চোখের 2 ফোঁটা পানি যখন জমিনে পড়ে গেছে, আল্লাহর হাবিব বলেন ওই 2 চোখের 2 ফোঁটা পানির এত পাওয়ার, এত ক্ষমতা, ওই 2 ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের সামনে রাখা হয়, জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। আপনি এভাবে করে নিজেকে কি করে রাখবেন? চেঞ্জ করে ফেলবেন। এটার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আপনাকে যেই সিস্টেম থিওরি অ্যাপ্লাই করতে বলেছে, এটা হচ্ছে সেই সিস্টেম। তা আল্লাহ বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলিকে আল্লাহ। তো ওলি শব্দের অনেক অর্থ আছে। একটা জিনিস বুঝবেন, একটা শব্দের অনেক অর্থ থাকে। এখানে আল্লাহ যখন ওলি শব্দটা আল্লাহর জন্য হবে, তখন অর্থ হবে মালিক। অর্থ হবে কি? মালিক। আর যখন হচ্ছে ওয়া রাসূলুহু, তোমাদের ওলি হচ্ছে রসুল, যখন ওলি শব্দ রসুলের সাথে ফিট হবে, তখন অর্থ হবে রসুল আমাদের অভিভাবক। রসুল আমাদের কি? অভিভাবক। যখন এই ওলি শব্দ আল্লাহর ওলির সাথে ফিট হয়ে যাবে, তখন এই ওলি শব্দ হবে রাহবার, পথ প্রদর্শক। সুতরাং আল্লাহ বলছে ওলি 3 প্রকার। আল্লাহ তোমাদের ওলি, রসুল তোমাদের ওলি, এবং আল্লাহর ওলিগণ তোমাদের ওলি। এখন আল্লাহ বলছেন মাইয়াতাওয়াল্লাল্লাহ, যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়া রাসূলাহু, এবং রসুলকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিন তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছে,
আল্লাহ ফা ইন্না হিজবাল্লাহ, এটাই আল্লাহর দল, এটাই আল্লাহর বাহিনী। আল্লাহ হুমুল গালিবুন, যারা আল্লাহর ওলির দলে আছে আমি আল্লাহ রেজাল্ট দিলাম, দিন শেষে বিজয় আল্লাহর ওলিদের দলেই বিজয় লাভ করবে। তাহলে বিজয় আমাদের হবে কি হবে না? এখন ওলিদের দল বিজয় আনবে কেমনে? আমাদের মোকাবেলায় চলে আসছে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলান ওয়া সাহলান, হুজুরকে জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ, তো অসুবিধা নাই, বরণ করে নেই। কোন প্রথমবার নিশ্চয় চাইবো, দিবানি। আল্লাহ বলে হাবিব দিব না এই কথা তো কখনো বলে নাই, বলেছি ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারাদা। আমার হাবিব চাইবে, রহমান দিতে দিতে আমার নবীকে খুশি করে ফেলবে। আল্লাহর নবী বললেন চাইবো, সে চান, সে মাওলা ইসলামের জন্য যেহেতু 12 জন এসেছে, অনেক নিম্নবিত্ত মানুষ ইসলামের ছায়া তলে আসতে চায়, কিন্তু আবু জেহেলের ভয়ে মসজিদে হেরেমে আসতে পারে না, আবু লাহাবের ভয়ে আমি নবীর পিছনে ঘুরতে পারে না। অনেক মধ্যবিত্ত মানুষ কোরআনের আলোতে নূরে নোরানি হয়ে নবীর কদমে আসতে চায়, কিন্তু এই মক্কার কাফেরগুলোর ভয়ে তারা আমার কাছে আসতে পারে না। যদি আসতে পারতো তাহলে 12 জন কেন, 12,000-এর উপর মানুষ মুসলিম হয়ে যেত। এখন আল্লাহ বলে হাবিব তাহলে কি করা যায়? আমি 2 থেকে 1 চাইব, 2 জনের নাম তোমার দরবারে প্রস্তাব করব, তোর মধ্যে তুমি 1 জন দিবা। ওই 1 জনের মাধ্যমে আমি নবী ইসলামের বিজয়ের পতাকা তুলে ফেলব। কয়জনের মাধ্যমে? সেই জন্য কোটি মানুষ লাগবে না ইসলামের বিজয়ের জন্য, লক্ষ মানুষ লাগবে না ইসলামের বিজয়ের জন্য, 1 জন মানুষ লাগবে। আল্লাহর নবী বললেন মাওলা আমি 2 জনের নাম তোমার দরবারে প্রস্তাব করব। 2 জন চাইলেই 2 জনই দিতেন, কিন্তু চাই নাই 2 জন, চাইছেন কয়জন? মানে আমি 2 জনের নাম প্রস্তাব করব, 2 থেকে যে কোনো 1 জনকে ইসলামের জন্য দেন, যেন মাহফিল করব। প্রস্তাব দিলাম 3 জনের নাম, আপনি এখান থেকে 1 জন দেন। 3 জনের নাম প্রস্তাব হলো, কিন্তু টিকলো কয়জনে? এরকম হয় কি হয় না? যেমন আজকের মাহফিলও ধরেন, অসংখ্য বক্তার নাম হয়তো প্রস্তাব এসেছে, সেখান থেকে যাদেরকে মনে হয়েছে ওদের মাধ্যমে কাজ হবে, তাহলে ওনাদেরকে কি করলেন? নাম রাখলেন। এরকম হয় কি হয় না? তা আল্লাহর নবী বললেন মাওলা আমি 2টা নাম প্রস্তাব করব, 2 জন নয়, 2 থেকে কয়জন? তা আল্লাহ বলেন হাবিব আমি ফেরত দিব না, আপনি 2 জনের নাম বলেন। আমার নবী বললেন হয়তো আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করেন, না হয় ওমর ইবনে খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। পেশ হইল নাম 2টা, হয়তো আবু জেহেল, না হয় ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ বলেন হাবিব শুনে গেছি। আবু জেহেলের নাম প্রস্তাব করলেন, ওমরের নাম প্রস্তাব করলেন। এখন 2 জন থেকে কি 2 জন রাখবো না 1 জন? আমার নবী বললেন শুধু কয়জন? 1 জন। আল্লাহ বলে 2 জনের নামই নিলাম, কিন্তু আমি ইসলামের জন্য ওমরকে কবুল করলাম। এখন প্রশ্ন হচ্ছে ওমরকে কেন কবুল করলেন? আবু জেহেলকে তো করা যায়। তো এখানে সিস্টেম হচ্ছে আবু জেহেল বয়সে মুরব্বী ছিল, আর ওমর ইবনুল খাত্তাব বয়সে যুবক ছিল। এখন আল্লাহ এই ওমরের মাধ্যমে আপনাকে প্রস্তাব দিচ্ছে, আমাকে প্রস্তাব দিচ্ছে, যুবক তোমার দায়িত্ব সিনেমা হলে নয়, যুবক তোমার দায়িত্ব নাটকে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো ড্যান্সে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো বেহায়াপনায় নয়। আজকেও যদি ইসলামের বিজয়ের পতাকা তুলতে হয়, আমি ওমর ইবনুল খাত্তাবকে কবুল করে যুব সমাজকে মেসেজ দিয়ে গেলাম, যুব সমাজ যদি এক হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দেয়, খোদার কসম আজকেও ইসলামের বিজয় হওয়া সম্ভব হয়ে যাবে। তাহলে যুবকের দরকার আছে না নাই? আছে। একটা জিনিস মনে রাখবেন, রসুলের দোয়া কবুল। রসুলের দোয়া কি? 1 জন চেয়েছেন বলে কয়জন হয়েছে? 1 জনই হয়েছে। এখানে কোনো 2 জন চাইলে কয়তো হইতো? 2 জনই হতো। এখন সামনের দিকে চলে যায়। তাই আমাদের যুবকদেরকে অনেক অ্যাক্টিভ হতে হবে।
যুবকদেরকে জিহাদের ময়দানের কথা ভাবতে হবে, সালাউদ্দিন আইয়ুবীর স্বপ্ন দেখতে হবে, খালেদ বিন ওয়ালিদের মতো আপনাকেও স্লোগান দিতে হবে, ফারুক আজমের মতো আপনার ধ্বনি উঠতে হবে। তখন দেখবেন অবশ্যই এই জমিন শাহজালাল শাহপরান 360 বারে আউলিয়ার জমিনে ইসলাম কায়েম হবে না, ইসলামের কথা চলবে না, আল কোরআনের ধ্বনি উঠবে না। এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না, হতে পারে না। হবে কেমনে? ইসলামের দেশ এটা, আউলিয়ায়ে কেরামের দেশ এটা, কোরআনের দেশ এটা। সুতরাং এটাতেই তো ইসলামের কথা উঠবে। বরঞ্চ কেউ যদি বলে বর্তমান সমগ্র বিশ্বে ইসলাম নির্যাতিত, মুসলমান নিপীড়িত, তখন তো এটা কথা বলা দরকার ছিল 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ থেকে ইসলামের বিজয়ের ডাক আসতে থাকবে। এটা তো বলার কথা দরকার ছিল। এখন সামনের দিকে যা, একটু গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। আমি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবো না। এখন আমি যে ইসলামী খেলাফতের কথা বললাম, ইসলামের বিজয়ের কথা বললাম, আল কোরআনের আওয়াজের কথা বললাম, এটা আমরা কেমনে আমরা সফল হব, কেমনে আমরা ভিক্টোরি বিজয় নিয়ে আসব, এই বিষয়ে আল্লাহ একটা গাইডলাইন দিয়েছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন ইন্নামা, ইন্নামা মানে নিশ্চয়ই নিশ্চয়, ওয়ালিয়ুকুম, আজকে বলছি না ওয়ালি, ওয়ালি শব্দ বলছি কি বলে নেই, যে আল্লাহ ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের ওয়ালি হচ্ছে, কাদের? আমাদের ওয়ালি। কে? আল্লাহু, আল্লাহ হচ্ছে তোমাদের 1 নাম্বার ওয়ালি। কয় নাম্বার ওয়ালি? তো ওয়া রাসূলুহু, 2 নাম্বার তোমাদের ওয়ালি হচ্ছে আমার রহমতুল্লিল। 3 নাম্বার ওয়াল্লাযিনা আমানু, যারা ওই ঈমানদার, যারা মাওলাকে রাজি করে ফেলেছে, আমি মাওলা সেই মুমিনদেরকে তোমাদের ওলি বানিয়ে দিয়েছে। বলে আমাদের ওলি কয় শ্রেণী? এক ওলি হচ্ছে আল্লাহ, আর এক ওলি হচ্ছে রহমতুল্লিল, আর এক ওলি হচ্ছে জিনাদের ওরসে পাক হচ্ছে ওনারা। এটা আমি বলেছি না, কোরআন বলছে। এখন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে এরা তোমাদের ওলি। মাওলা আমিও তো ঈমান এনেছি, আমি কি ওলি? আল্লাহ বলেন না। তো ওলি কারা? আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, তাদেরকে তুমি যখনই দেখবে তারা রুকু অবস্থায়, তার মানে তারা সর্ব অবস্থায় দিন রাতে মাওলার জিকিরে কি হয়ে গেছে? ব্যস্ত হয়ে গেছে। তাহলে ওলি চিনার একটা উপায় হচ্ছে ওনাদের চেহারা যখন দেখবেন, ওনাদের কর্মকাণ্ড যখন দেখবেন, ওনাদের চাল চলন যখন দেখবেন, অটোমেটিক আপনার কলবের মধ্যে, আপনার বুকে রব্বে করিমের জিকির শুরু হয়ে যাবে। এটা হচ্ছে ওলির পরিচয়। এটা কিসের পরিচয়? সেই জন্য আমরা মনে করিয়েন না কাপড় কুলি ফেললে ওলি হয়ে যায়, এটা মনে করার কিছুই নেই। আমার বাংলাদেশে আবার আরেক আসগবি কাজ কারবার, মানুষকেই মনে করে কাপড় কুললে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। চুলের মধ্যে জট বাঁধলে কি হয়ে যায়? এরকম আছে না? নাই। আবার শীতকালে পুকুরে ডুব দিলেও অনেকে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। গরমকালে কম্বল পরলে আবার অনেকে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। তো গরমকালে কম্বল পরার নাম ওলি নয়, শীতকালে ডুব দেওয়ার নাম ওলি নয়, জট বাঁধার নাম ওলি নয়, 6 মাস গোসল না করার নাম ওলি নয়। বাংলাদেশে একটা আসগবি যত কি হইতে পারে, খুলতে পারে, যত ল্যান্ডা বাবা হইতে পারে, আপনারা তাদেরকে বড় ওলি মনে করেন। ইসলামে ভণ্ডামির কোনো স্থান এটা মনে রাখবেন। কারণ আমাদেরকে অনেকে আবার বলবে, হুজুর আপনি ভণ্ডের পক্ষে? না না, ভণ্ডামির পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। সেই জন্য শীতকালে ডুব দেওয়া, এটা যদি ওলি হয়, অস্ট্রেলিয়াতে অনেকেই বরফের উপরে হাঁটে, আসে না এরকম? ওরা তো ইমানই আনে নাই, তো ওদেরকে কি বলবেন? আমি দেখতেছি এখন শীতকালে অনেক দেশে বরফ জমে না, এই বরফ যে জমছে, এখানে যারা বরফের দেশে থাকে ওরা শীতকালে কি করে? বরফের উপরে হাঁটছে। কেন? প্র্যাকটিস করলে সম্ভব, অসম্ভব কিছুই না। সুতরাং আপনি যদি শীতকালে প্র্যাকটিস করেন আমি পানিতে থাকবো, সম্ভব। আপনি যদি গরমকালে কম্বল পরার ট্রাই করেন, এটা সম্ভব। সুতরাং গরমকালে কম্বল পরার নাম ওলি নয়, শীতকালে ডুব দেওয়ার নাম ওলি নয়, কাপড় খুলে ফেলার নাম ওলি নয়, চুলের মধ্যে জট বাঁধার নাম ওলি নয়, বরঞ্চ কাপড় পরার নাম,
নিত্যদিন গোসল করার নাম। ইসলামী শরীয়ত যেই আইন কানুন দিয়েছে সেটা মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহর ওলি। এটার নাম কি? আল্লাহর ওলি। নারী পুরুষ নাচার নাম, ওখানে কোনো ওলি থাকে না। যেখানে মেয়ে আর ছেলে একসাথে নাচে ওখানে ওলি থাকে না, ওখানে শয়তান থাকে। এটা মনে রাখবেন। যেখানে নারী পুরুষে কি করে নাচে এখানে কি থাকে না? ওলি থাকে না, সেখানে শয়তান থাকে। সেই জন্য মাজার যেগুলো আছে এগুলো আল্লাহর ওলিদের পবিত্র স্থান। ওই মাজারকে কেন্দ্র করে কোনো প্রকার শরীয়ত বিরোধী কাজ করবেন আর আপনি মনে মনে বলছেন আল্লাহর ওলি মনে হয় খুশি হয়ে গেছে। না না না, আল্লাহর ওলি আপনার জন্য বদদুয়া করছে যে আমি এসেছিলাম বাংলার জমিনে পর্দার বিধান কায়েম করার জন্য, আর আমার মাজারের সামনে পর্দাহীন হয়ে নারী নাচছে। যতগুলো নারী পর্দাহীন হয়ে মাজারে এসেছে সবগুলোর উপর আল্লাহর লানত হওয়ার আগে ওলির লানত শুরু হয়ে গেছে। সুতরাং মাজারকে কেন্দ্র করে কোনো প্রকার বন্ডামি চলবে না, এগুলো মনে রাখবেন। কারণ আমার অনেকে আমাদের সাথে যখন আর কিছু পারে না ওই ফেসবুক ইউটিউব থেকে কতগুলো ভিডিও এনে বলে আপনারা কি এই দলের? আমি বললাম এগুলো নিয়ে তো আমার কথা না, আমার সাথে আপনার দলিল নিয়ে কথা হবে। ভণ্ডামির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ছিল না, কখনো থাকবে না, ওনাদের সাথে আমাদের কোনো। সুতরাং বন্ড তো বন্ড, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হক, এটা আজীবন হকের উপরেই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ। তাহলে ওলি চিনার জন্য কোরআনে আসতে হবে, ওলি চিনার জন্য হাদিসে আসতে হবে। আপনি শুধু যা বুঝেন এটা দিয়ে ওলি চিনা চলবে? তা আল্লাহ যখন মুমিনকে ওলি বলেছে তখন বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। সেই জন্য যারা ওলির দরবারে আসে ওনাদেরকে সবক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হয়। সবক আছে না নাই? আছে। যেই দরবারে হন, কেউ কাদেরি হতে পারেন, কেউ চিস্তি হতে পারেন, কেউ নকশবন্দি হতে পারেন, কেউ সরওয়ার্দি হতে পারেন, কেউ রেফাই হতে পারেন, কেউ দুসুকি হতে পারেন, কেউ আমার মাওলার মানসা। কথা ঠিক কিনা? তাহলে এখন আসেন, আমরা যতই তরিকতে যাই প্রথম সবক কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? এই 5 ওয়াক্ত নামাজ জামাতে দিয়ে কি চুপ হয়ে আছে? না, কখনো বলবে আওয়াবিন পড়তে হবে, কখনো বলতে হবে ইশরাক পড়তে হবে, কখনো বলবে তাহাজ্জুদ পড়তে হবে। নামাজের দায়িত্ব দিল, আবার বললেন জিকির করো, কখনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, কখনো আল্লাহর জিকির করো, আবার বললেন দরুদ শরীফ পড়ো। আছে না নাই? আছে। তরিকত যতগুলোই হোক জিকির আছে, তাসবিহ আছে, দরুদ আছে। কিরে বাবা, নামাজও দিলেন, দরুদও দিলেন, জিকিরও দিলেন, তো এতগুলো ডিউটি দিলেন কেন? তখন উত্তর দিবে অলিগণ একটা, বাবা নামাজ পড়া এটা তোমার ডিউটি। কেন? আল্লাহ বলেছে ও আকিমুস সালাহ, যাকাত দেওয়া এটা তুমি বান্দার ডিউটি। কোরআন বলেছে ও আতুজ যাকাত, টাকা আছে, ও আকিমুল হজ, হজ করা আপনার দায়িত্ব। রোজা এসে গেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখা আমার আপনার দায়িত্ব, এটা তো আমাদের দায়িত্ব। তো জিকির কেন দিলা? সে দায়িত্ব পালন করলে বেতন পাবা কিন্তু বোনাস পাবা না। কিন্তু যদি চাও বোনাস পাবা তাহলে ডিউটি 8 ঘন্টার বাইরেও তোমাকে ওভার টাইম করতে হবে। তো জিকির এই কারণে দিলাম, আরে জান্নাত তো অনেক আছে কিন্তু জান্নাতুল ফেরদৌস তার 2টা নয়, একটা। যদি চাও মুস্তাফার কদমের নিচে জান্নাতুল ফেরদৌসে তুমি থাকবা, তোমাকে অবশ্যই ওভার টাইম করতে হবে। এটার নাম তরিকত। এটার নাম কি? তরিকত। ওভার টাইম লাগবে কি লাগবে না? ওভার টাইমে বেতন কম না ডবল? আপনার যদি ঘন্টায় বেতন 10 টাকা হয়, ওভার টাইম করলে ঘন্টায় বেতন 20 টাকা দেয় না? দেয়। যখন 8 ঘন্টা ডিউটি করলেন 20,000 টাকা বেতন, এটা বেতনে পেয়ে যাবেন। কিন্তু যখন আরেক ঘন্টা ওভার টাইম করলেন, ঘন্টায় যদি 10 টাকা পড়ে, ওভার টাইমে কত দেয়? 20 টাকা। তো আপনাকে আল্লাহর ওলির দরবারে যখন আসলেন জিকির দেয় নাই যে তুমি অলির নাম ধরো, এরকম কোনো জিকির দিছে? এখানে কি কেউ বলছে তুমি হাদিয়ে জামান 100 বার পড়ো? এটা বলছে? কিন্তু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বলছে না? বলছে। কিন্তু অলি, আমাদের কোনো অলি কি নিজের নাম ধরতে বলছে? কার নাম ধরতে বলছে? আল্লাহর নাম ধরতে বলছে। দরুদ পড়ো কার?
রসুলের। তো এটা ডিউটি দিয়েছে, এটা হচ্ছে ওভার টাইম। নামাজ পড়েছেন, আপনি মূল টাইমে ডিউটি করেছেন, আপনি হজ জাকাত করেছেন, মূল টাইমে ডিউটি করেছেন, কিন্তু যখন আওয়াবিন পড়তে লাগলেন ওভার টাইম শুরু হয়েছে, যখন জিকির করতে লাগলেন ওভার টাইম শুরু হয়েছে, যখন তাহাজ্জুদে সিজদা দিলেন ওভার টাইম শুরু হয়েছে। তো ওভার টাইমের পাওয়ার কেমন? আল্লাহর রসুল বললেন, উম্মত ওভার টাইমের পাওয়ার কি জানো? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ ওভার টাইমের পাওয়ার কি? আমরা যেহেতু মানুষ, ভুল তো আমাদেরই হবে, এতে কোনো সন্দেহ আছে? গুনাহ তো আমার হবে, আমার যদি গুনাহ না হইতো আল্লাহ তো আমাকে ফেরেশতা বানায় রাখতো, কথা ঠিক না? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর সৃষ্টির 3 কোয়ালিটি। কয় কোয়ালিটি? এক, ফেরেশতাদের কোনো দোষ নাই, শুধু সওয়াব আছে। শুধু কি আছে? কোনো গুনাহ। আরেকটার নাম ইবলিস, কোনো সওয়াব নাই, শুধু গুনাহ আছে। একটা হচ্ছে ফেরেশতা, কোনো কি নাই, দোষ নাই, শুধু কি আছে? সওয়াব আছে। একটা হচ্ছে ইবলিস, কোনো সওয়াব নাই, শুধু কি আছে? আর আরেকটার নাম বান্দা, সওয়াবও আছে গুনাহও আছে। আল্লাহ বলে 2টা জিনিস দিলাম, ডিভাইস 2টা। মাওলার ডিভাইসগুলো কি? একটার নাম কলব, আরেকটার নাম নফস। কলব আল্লাহর দিকে রাখবে, নফস ইবলিসের দিকে রাখবে। একটা ফেরেশতা তাদের গুণে গুণান্বিত, আরেকটা ইবলিসের গুণে গুণান্বিত। নফস যখন ইবলিসের সাথে বন্ধুত্ব হয়ে যায়, সেই জন্য মাঝে মাঝে আমরা মোবাইলে অশ্লীল ভিডিও দেখি, নফস কাজ করছে। কখনো সিনেমা হলে চলে যায়, কখনো গান বাজনায় চলে যায়, কখনো ড্যান্সে নিজেকে আবৃত করে ফেলি। এটা হচ্ছে নফসের ডিভাইস। যখন গুনাহ করতে করতে নফসটা ভরে গেছে, হঠাৎ আমার বিবেকের মধ্যে ডাক আসলো, মরতে তো হবে, আজ না হয় কাল, রহমানের সাথে দেখা তো করতে হবে। হঠাৎ আপনি ঘুরে গেলেন, হায় আমি কি করলাম? আমার জীবন তো সিনেমা হলে, আমার জীবন তো নাটকে, আমার জীবন তো অশ্লীলতায়। যখন আপনি হঠাৎ করে বুঝে গেলেন, আপনি ফিরে আসলেন, যাই নামাজে বসে গেলেন, ডাক দিলেন, রহমান তোমার বান্দা তোমার চিনে নাই বলেই ইবলিসের পথে হেঁটেছে, আজ তোমার দরবারে চলে আসলাম। এখন কলব কাজ করছে। কলব যে ডিভাইস, যখন মাওলার জিকিরের ডাক শুরু হয়েছে, মাওলা বলে অতীতের ডাক আর দেখি নাই, বর্তমান যখন ডাক দিয়েছিস, নফসের গুনাহ মাফ করে দিয়েছি, কলবের ডাকে মাওলা সাড়া দিয়েছি। আমি মাওলা যখন সাড়া দেয়, বান্দা থাকে না, বান্দা মাওলার বন্ধু হয়ে যায়। বান্দা মাওলার কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। তো বন্ধু যখন হয়ে যায় আর গুনাহ থাকে না, এটা আরশের চেয়ে দামি হয়ে যায়, এটা পরশের চেয়ে দামি হয়ে যায়, এটা লৌহে কলমের চেয়ে দামি হয়ে যায়। সেজন্য আমাদের ডিভাইস কয়টা? তো গুনাহ আমরা করি কি করি না? করি, স্বাভাবিক করব। ভুল আমাদেরই হবে, ভুল অন্য কারো হবে তা নয়। সেই জন্য আমাদের যখন ভুল হয়, এটা চোখ লাল করে দেখার কিছুই নাই। যখন হাসান হাজারি ভুল করেছে, এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই। হাসান হাজারি ভুল না করলে ভুল করবে কে? ভুল তো হাসান হাজারি করবে। দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে হাসান হাজারিকে ডেকে ঠিক করে দেওয়া, এটাই দায়িত্ব, কথা ঠিক না? আমি তো ভুল করব, তো এখন ঠিক করে দেওয়ার দায়িত্ব কাদের? বাবাদের। এটাই তো মূল কাজ। তো ভুল আমি করব, ভুল আপনি করবেন। আপনি ভুল না করলে আল্লাহ মাফ করবে কারে? কথা ঠিক না? সব যদি আমরা সুফি সাহেব হয়ে বসে থাকি, রহমান বলছে আমি সত্তার, আপনি গুনাই করেন নাই, আল্লাহ গুনাহ গোপন করবে কোত্থেকে? আল্লাহ বলছে আমি গফুর, আপনি গুনাই করেন নাই, আল্লাহ ক্ষমা করবে কাকে? কথা আছে না? তো বান্দাই তো গুনাহ করতেই তো হবে, এ গুনাহ না করলে আল্লাহ ক্ষমা করবে কারে? সুতরাং আমরা ভুল করলে শুকরাঙ্গানোর কিছুই নাই। ভুল করার পর, শুদ্ধটা জানার পর নিজেকে কি করতে হবে? শুধরিয়ে নিতে হবে। এটার নাম মানুষ, এটার নাম কি হয়? তো এখন আপনি ভুল করেছেন, আমিও ভুল করেছি। আমি যে একদম মাসুম হয়ে আপনাদের পাশে বসেছি তা নয়। ভুল আমার কম নয়, আমি অনেক ভুলে জর্জরিত হয়ে আছি। এখানে আমি নিজেকে যদি বলি আমি মাসুম, আমি জীবনে মেয়ে দেখি নাই, আমি জীবনে ওখানে যাই নাই, আমি জীবনে ওটা করি নাই, এগুলো সব ফাও কথা। সুতরাং ভুল আপনাদের হয়েছে, ভুল আমারও হয়েছে, কথা ঠিক না? এটা বলতে প্রথমে আমারটা স্বীকার করি, ভুল আমার হয়েছে, আপনাদেরও হয়েছে। তো ভুল যখন হয়েছে, এখন সমাধান কি? আল্লাহ রসুল বললেন, রাত গভীর হয়ে গেল, হঠাৎ আপনার মনের মধ্যে জাগ্রত হলো, যদি আজ মারা যায়, সকালটা যদি আর না দেখি, মাওলার দরবারে সিজদা যদি আর নসিব না হয়, এই কথা যখন বারবার আপনার দিলে টাচ করতে লাগলো, আপনি বিছানা থেকে উঠে গেছেন, আরামের ঘুম আপনি হারাম করে দিয়েছেন। আপনি দেখলেন পাশে আপনার ওয়াইফ ঘুমিয়ে আছে,
আপনি দেখলেন অন্য রুমে আপনার মা বাবা গভীর ঘুমে মগ্ন হয়ে আছে, আপনি দেখলেন আরেকটা রুমে আপনার বাচ্চারা ঘুমে খুব আরামে আছে, আপনি যাই নামাজে বসে গেলেন, হঠাৎ আপনি সিজদাই পড়ার পর ক্যামেরার মতো আপনার গুণাগুলো বারবার চোখের সামনে আসছে, কত তারিখ কোথায় গিয়েছিলাম, কোন দৃশ্যটা দেখেছিলাম, হঠাৎ আপনার ভেতরে আওয়াজ আসছে, যদি আমার মাওলা এটার হিসাব নে আমি মাওলার সামনে দাঁড়াবো কেমনে। হঠাৎ আপনার মনে জাগ্রত আসলো, আমি যে এই পাপটা করেছি, রব্বে করিম যদি আমার সামনে ক্যামেরাটা চালু করে দেয়, আমি রহমানকে মুখ দেখাবো কেমনে। হঠাৎ এতদিন আপনার এই চোখের পানি পড়েছে কোনো বন্ধুর জন্য, এতদিন চোখের পানি পড়েছে কোনো আপনজনের জন্য, কিন্তু আজ এই যাই নামাজে যে চোখের পানি, এটা কোনো বন্ধুর জন্য নয়, এটা কোনো দুনিয়াদারির জন্য নয়, এটা একমাত্র আপনার মালিক রহমানের জন্য। আজকের ওই চোখের পানিতে কোনো ভেজাল নাই, আজকের ওই চোখের পানিতে কোনো স্বার্থ নাই, আজকের ওই চোখের পানিতে কোনো অভিনয় নাই, আজকের এই চোখের পানিটা নিরেট নির্বেজাল আপনার মালিকের ভালোবাসায়। আল্লাহর রসুল বলেন, এতদিন কান্না করেছ, মাটিতে পড়েছে মুছে গেছে, বন্ধু চলে গেছে কান্না করেছেন, বন্ধু আর মনে রাখে নাই, ও চলে গেছে কান্না করেছেন, ও আর খবর নেয় নাই, কিন্তু আজ যে চোখের পানি পড়ছে এটা রহমানের প্রেমেই পড়েছে। ওই দুই চোখের 2 ফোঁটা পানি যখন জমিনে পড়ে গেছে, আল্লাহর হাবিব বলেন ওই 2 চোখের 2 ফোঁটা পানির এত পাওয়ার, এত ক্ষমতা, ওই 2 ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের সামনে রাখা হয়, জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। আপনি এভাবে করে নিজেকে কি করে রাখবেন, চেঞ্জ করে ফেলবেন। এটার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আপনাকে যেই সিস্টেম থিওরি অ্যাপ্লাই করতে বলেছে, এটা হচ্ছে সেই সিস্টেম। তা আল্লাহ বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলিকে আল্লাহ। তো ওলি শব্দের অনেক অর্থ আছে, একটা জিনিস বুঝবেন, একটা শব্দের অনেক অর্থ থাকে। এখানে আল্লাহ যখন ওলি শব্দটা আল্লাহর জন্য হবে, তখন অর্থ হবে মালিক, অর্থ হবে কি মালিক। আর যখন হচ্ছে ওয়া রাসূলুহু, তোমাদের ওলি হচ্ছে রসুল, যখন ওলি শব্দ রসুলের সাথে ফিট হবে, তখন অর্থ হবে রসুল আমাদের অভিভাবক, রসুল আমাদের কি অভিভাবক। যখন এই ওলি শব্দ আল্লাহর ওলির সাথে ফিট হয়ে যাবে, তখন এই ওলি শব্দ হবে রাহবার, পথ প্রদর্শক। সুতরাং আল্লাহ বলছে ওলি 3 প্রকার, আল্লাহ তোমাদের ওলি, রসুল তোমাদের ওলি, এবং আল্লাহর ওলিগণ তোমাদের ওলি। এখন আল্লাহ বলছেন মাইয়াতাওয়াল্লাল্লাহ, যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়া রাসূলাহু, এবং রসুলকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিন তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ ফাইন্না হিজবাল্লাহ, এটাই আল্লাহর দল, এটাই আল্লাহর বাহিনী। আল্লাহ হুমুল গালিবুন, যারা আল্লাহর ওলির দলে আছে, আমি আল্লাহর রেজাল্ট দিলাম, দিন শেষে বিজয় আল্লাহর ওলিদের দলেই বিজয় লাভ করবে।